হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, আপনারা সকলে কেমন আছেন? আশা করি অনেক 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 বেশি ভালো আছেন। তো মিস্টার টেকটোন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন যে এই ভিডিওর ভিতরে আমরা কি নিয়ে কথা বলতেছি। তো এই ভিডিওর ভিতরে কিন্তু আমরা কিডনি ওরফে খাওয়া আপেলকে নিয়ে কথা বলতেছি। তো যদি আপনি এই ভিডিওটি ফুল দেখেন তাহলে আইফোন 14 প্রো সম্পর্কে সকল ডিটেলস জানতে পারবেন। এই ফোনটিতে নতুন কি কি ফিচার দেওয়া আছে, ফোনটির দাম কেমন হতে পারে বাংলাদেশে, কি কি নতুন ফিচার অ্যাড করা হলো ফোনটিতে, সকল স্পেসিফিকেশন জানানোর চেষ্টা করব এই ভিডিওর ভিতরে। আইফোন 14 সম্পর্কে দেখতে চাইলে স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো প্রথমে বলা যাক আনবক্সিং এর কথা। তো বক্সটি আনবক্সিং করলে দেখতে পারবেন প্রথমেই অ্যাপেলের মেইন ডিভাইসটি, এরপরেই কিছু অ্যাপেলের স্টিকার পাবেন এবং এরপরে পাবেন ইউএসবি টাইপ সি টু লাইটনিং কেবল। যাই হোক, অ্যাপেলের কুখ্যাত বক্সের ভিতরে শুধু মেইন ডিভাইস আর কেবল ছাড়া কিছুই পাবেন না। কিছুদিন পরে এমন হবে শুধু ডিভাইসটাই দিবে, বক্সও পাবেন না, কেবলও পাবেন না। ফোনটির ডিজাইন এবং লুকসের কথা বললে এই ফোনটির কিন্তু পিছনের ডিজাইনটা 13 প্রো এবং 13 প্রো ম্যাক্সের মতোই। তো তার থেকে কিন্তু তেমন কোনো ডিফারেন্স নাই, শুধুমাত্র কিছু স্পেসিফিকেশনের ডিফারেন্স আছে ডিজাইনের ভিতরে। আর সামনের ডিজাইনটা কিন্তু একদমই চেঞ্জ। অ্যাপেলের যে নচটা ছিল সেই নচটা কিন্তু গায়েব, এখানে নতুন একটা নচ যোগ হয়েছে। তো লঞ্চের আগে কিন্তু আমরা যারা অ্যাপেলের ডিভাইসটা দেখছি সামনের নচটা দিয়ে কিন্তু পুরাই অবাক, এটা কি করলো অ্যাপেল, এবং লঞ্চের পরেও কিন্তু রিয়াকশনটা একই ছিল, এটা কি করলো অ্যাপেল। তো এখন আমি আপনাদেরকে বুঝাই যে লঞ্চের আগে এবং পরে কেন একই রিয়াকশন ছিল সবার। যখন লঞ্চ হয় তার আগে কিন্তু যে ডিজাইনটা ছিল সেই ডিজাইনটা কিন্তু কিরকম যেন একটা ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যারা অ্যাপেল ফোন ইউজ করে তারা কিন্তু আসলে নচটা নিয়ে তেমন হ্যাপি ছিল না, কিন্তু যখন অ্যাপেল ফোনটা লঞ্চ করলো এবং লঞ্চ করার পরে নানান রকম ফিচার ওই নচের ভিতরে ঢুকিয়ে দিল, তখন কিন্তু সবাই অবাক। সবার রিয়াকশন কেমন ছিল আমি জানি না, কিন্তু আমার রিয়াকশন ছিল এরকম, হালাই কামটা করলো কি, আই এম তো অবাক। তো যাই হোক, ডিজাইন এবং বিল্ডের কথা বললে অ্যাপেল কিন্তু সবসময় এগিয়ে থাকে। তাদের কিন্তু ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সবসময় ভালো থাকে এবং তাদের কিন্তু টপ নচ কোয়ালিটির বিল্ড কোয়ালিটি হয়ে থাকে সবসময়। যদিও ফোনটা একটু ভারী হয়ে থাকে তবুও কিন্তু ফোনগুলা একদম হার্ডি এবং প্রিমিয়াম কোয়ালিটির বিল্ড হয়ে থাকে। এই ফোনটির সামনে এবং পিছনে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস, তবে গরিলা গ্লাসের মডেলটা উল্লেখ করা হয়নি এবং ফ্রেমটা তৈরি করা হয়েছে স্টিল দ্বারা এবং এই ফোনটির ওয়েট 206 গ্রাম। এই ফোনটির ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.1 ইঞ্চির এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যেটাতে 120 হার্জ রিফ্রেশ রেটের প্যানেল, এইচডিআর 10 প্লাস, ডলবি ভিশন এবং 2000 নিট পিক ব্রাইট ইউজ করা হয়েছে। এবার মনে হয় অ্যাপেল সূর্যের আলোতে না গিয়ে সরাসরি সূর্যেই চলে যাবে ফোনটি ইউজ করার জন্য। আমার দেখা এই পর্যন্ত সবচাইতে বেশি ব্রাইটনেসের ডিসপ্লে কিন্তু এইটাই। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 87%, রেজুলেশন 1179 ইন্টু 2565 পিক্সেলস, পিপিআই ডেন্সিটি 460 এবং ডিসপ্লের প্রোটেকশন হিসেবে থাকছে স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট সিরামিক গ্লাস এবং অলিফোবিক কোটিং। এবং এই ফোনটিতেই অ্যাপেল সর্বপ্রথম তাদের অলওয়েজ অন ডিসপ্লেটি দিয়েছে। তো অ্যাপেলের যে ডিসপ্লেটি দিয়েছে এই ডিসপ্লেটি কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের টপ কোয়ালিটির ডিসপ্লে দেওয়া হয়েছে। এই পর্যন্ত যত ফোন আমি দেখছি তার ভিতরে সবচাইতে বেশি ব্রাইটনেসের ডিসপ্লেও কিন্তু এইটা, কারণ 2000 নিট পিক ব্রাইট ইউজ করা হয়েছে ডিসপ্লেটিতে। আর অ্যাপেল অনেক বড় একটা ভালো কাজ করছে যেটা তাদের অলওয়েজ অন ডিসপ্লে দিছে। তো এটা কিন্তু অনেকেরই চাওয়া পাওয়ার একটা বিষয় ছিল যে এত দামি একটা ফোন কিন্তু অলওয়েজ অন ডিসপ্লে নাই, তো এটা কিন্তু তারা ফুলফিল করছে এই ডিসপ্লেটি দ্বারা। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে iOS 16 চিপসেট অ্যাপেল বায়োনিক A16 4 ন্যানোমিটার হেক্সা কোর সিপিইউ এবং 5 কোরের জিপিইউ ব্যবহার করা হয়েছে ফোনটিতে। আর অ্যাপেলের পারফরমেন্স নিয়ে কিছু বলার নেই, এখন অনেকেই গেম খেলার জন্য কিন্তু অ্যাপেলের ফোন কিনে, কারণ সকল সফটওয়্যার এবং গেমস গুলা কিন্তু এটাতে স্মুথলি চলে এবং অনেকদিন পরেও ভালো আপডেট পাওয়া যায় ফোনগুলা থেকে। আর তাছাড়াও পারফরমেন্সের কোনো কমতি থাকে না অনেক বছর আগের ফোনগুলাতেও, সেই কারণে কিন্তু বেশিরভাগ লোকজনই এখন অ্যাপেলের দিকে ঝুঁকে পড়ছে। এই ফোনটির মেইন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের f1.8 ওয়াইড লেন্স, 12 মেগাপিক্সেলের f2.8 টেলিফোটো লেন্স এবং 12 মেগাপিক্সেলের f2.2 আল্ট্রা ওয়াইড লেন্স। এবং ভিডিও করতে পারবেন 4K তে 25 fps, 30 fps, 60 fps পর্যন্ত। 1080p তে 240 fps পর্যন্ত ভিডিও করা যাবে। প্রোরেস এবং সিনেম্যাটিক মোডে 4K তে 30 এবং 60 fps এ ভিডিও করা যাবে এবং স্টুডিও সাউন্ড রেকর্ডের সুবিধাও পাচ্ছেন ভিডিওতে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 12 মেগাপিক্সেলের f1.9 ওয়াইড লেন্স, যেটা দিয়েও 4K তে 25, 30 এবং 60 fps পর্যন্ত ভিডিও করতে পারবেন এবং 1080p তে 120 fps পর্যন্ত ভিডিও করা যাবে এবং জাইরো ইআইএস এর সুবিধাও থাকছে সেলফি ক্যামেরাতে। আর ফোনটিতে ব্যাটারি হিসেবে দেওয়া হয়েছে 3200 মিলিঅ্যাম্পিয়ার আওয়ার লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি। আর এই ফোনটিতে কিন্তু অনেকগুলো আমেজিং ফিচার ইউজ করা হয়েছে, যেমন নসে পাবেন অনেক ধরনের কন্ট্রোলার অথবা নোটিফিকেশন প্যানেল হিসেবে ইউজ করতে পারবেন, মিউজিক থেকে শুরু করে কলিং, তারপরে ফ্লিটিং উইন্ডো এবং ফেস আনলকের জন্য এই ক্যামেরা বাম্পটা কাজ করবে। তো সেটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগে দেখতে, অ্যানিমেশন গুলা দেখতে অনেক সুন্দর এবং জোস লেভেলের। তো অনেকেই ভাবছিল প্রথম
প্রথমে যে এই নচটাই হয়তোবা অনেকে দেখার পর আর হয়তোবা অ্যাপেলের ফোন কিনবে না, তবে এখন অ্যাপেল যেই কাজটা করছে সেই কারণে কিন্তু এটাই কি ফিচার হবে ফোন সেল করার। তো অ্যাপেল কিন্তু অলওয়েজ আমাদের চাইতে এক লেভেল বেশি ভেবে ফেলে, সেই কারণে কিন্তু আমরা যেটা ভাবি পরে যে দেখি লঞ্চের পরে তার উল্টাটা করে ফেলে অ্যাপেল। মানে আমরা হয়তো ভাবি যে এই নচের কারণে ফোনটা সেল কম হবে, পরবর্তীতে অ্যাপেল এমন কাজ করে যে এই নচটার কারণেই ফোনের সেলিংটা আরো বেড়ে যাবে। তো মোটামুটি এই ফোনটিতে আরো কিছু ফিচার যেমন হচ্ছে অলওয়েজ অন ডিসপ্লে, তারপর হচ্ছে যে স্যাটেলাইট সাপোর্ট এবং ইমার্জেন্সি কলিং, এরকম এমন ফিচার আনছে যে কারণে কিন্তু অ্যাপেলের ফোন আগের তুলনায় অনেক বেশি বিক্রি হবে। আর এই ফিচারগুলোর কারণে কিন্তু অনেকে অনেক উপকৃত হবে এবং অ্যাপেলের ফোনগুলি হারিয়ে গেলে কিন্তু খুব দ্রুত বের করা যাবে যেহেতু তারা স্যাটেলাইট সাপোর্ট দিচ্ছে। তো এইবার কিন্তু অ্যাপেলের র্যাম করা হয়েছে 6GB এবং ভ্যারিয়েন্ট করা হয়েছে 6/128, 6/256, 6/512 এবং 6GB 1TB। তো এই ফোনটির কিন্তু বাংলাদেশে প্রাইস হতে পারে বেস ভেরিয়েন্ট 1,50,000-এর উপরে। এখন কত হবে সেটা কিন্তু সঠিকভাবে বলা যাচ্ছে না, কারণ অ্যাপেলের ফোনগুলোর দাম সবসময় ওঠানামা করে। তো ইয়াপ গাইস, এটাই ছিল আমাদের আজকের ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে, তাহলে ভিডিওতে লাইক করে দিতে পারেন। আর যদি এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমাদের এই ছোট্ট পরিবারটি আরেকটু এগিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ফুল ভিডিও।